কাঁচা বাজারে শীতের সবজির সরবরাহ বেড়েছে, তবে ক্রেতাদের অভিযোগ নাগালের বাইরে দাম। গত সপ্তাহের তুলনায় দু একটি সবজির দাম কমলেও বেশিরভাগের দামই অপরিবর্তিত রয়েছে। এছাড়া বাজারে এসেছে নতুন আলু, বিক্রেতা দাম হাঁকাচ্ছেন প্রতি কেজি ১০০ টাকা দরে। বেড়েছে কাঁচামরিচের দামও। ব্যবসায়ীরা জানান, গত সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা কমেছে, কিন্তু চাহিদার তুলনায় পর্যাপ্ত সরবরাহ না থাকায় দাম এখনো বাড়তি। দর্শক, বাজার পরিস্থিতি নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছে রাজধানীর কারওয়ান বাজারে, সেখানে আছেন সহকর্মী মরিয়াম আজিজ মৌরিন। মৌরিন, আগের সংবাদে জানাচ্ছিলেন বাজার দরের খবর। এই মুহূর্তে যারা ক্রেতা আসছেন বাজারে, তারা কি বলছেন জানাবেন আমাদের। ধন্যবাদ সোহাগ, আপনাকে আগের সংবাদেই জানাচ্ছিলাম আসলে বাজার দরের পরিস্থিতি, মূল্যস্ফীতি বাড়ায় আসলে ভোগান্তিতে ক্রেতারা। এবং আপনাকে যদি একটু দেখাতে চাই, এখন কিন্তু ক্রেতা সমাগম যত বেলা গড়াচ্ছে ক্রেতা সমাগম বাড়ছে, কিন্তু আমি ক্রেতাদের সাথে যেটি কথা বলে জানলাম যে গত সপ্তাহ মূল্যস্ফীতি 12.66% ছিল এবং এখন কিন্তু আজকে 14 পৌঁছে গেছে। সেই জায়গা থেকে আসলে ক্রেতাদের মতামত কি? তারা বলছেন যে বাজার সিন্ডিকেটের কারণে কিন্তু এই দরদাম আসলে কমছে না, ওঠানামার মধ্য দিয়ে আছে। শীতকালীন সবজি সরবরাহ থাকার পরেও আসলে বাজার দর কিন্তু ওঠানামার মধ্যেই আছে। বিক্রেতাদের সাথে কথা বলে জেনেছি যে আসলে ভারতীয় আলু আমদানি কমে যাওয়ায় কিন্তু আলুর দামও কমছে না, আলুর দাম একই জায়গায় স্থবির রয়েছে। এবং আপনাকে যদি এখন শীতকালের সবজির আসলে একটু বাজার দর জানাতে চাই, ফুলকপি বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকায়, যেটি একটু কমেছে তুলনামূলকভাবে। গত সপ্তাহে বিক্রি হয়েছে 50 থেকে 60 টাকায়। মূলা বিক্রি হচ্ছে 30 টাকা, যেটি আগের সপ্তাহে বিক্রি হয়েছে 40 থেকে 45 টাকায়। পটল বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়, যেটি অপরিবর্তিত রয়েছে। এবং আলুর দাম কিন্তু এখনো কমেনি সোহাগ, 100 থেকে 110 টাকায় কিন্তু দেশীয় আলু বিক্রি হচ্ছে। এবং মানভেদে শিম বিক্রি হচ্ছে 50 থেকে 80 টাকায়, যেটি আসলে বিক্রেতারা বলছেন যে সিমের দাম নাকি একটু কমেছে, কারণ গত সপ্তাহ 100 থেকে 110 টাকা কেজিতে সিম বিক্রি করেছেন। এবং সেই জায়গা থেকে লাউয়ের দাম কিন্তু 70 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। এবং বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে যে শীত যখন আরও পড়বে এবং সেই জায়গা থেকে শীতের সবজি আরও কমবে। সোহাগ, এই জায়গা থেকে বাজার পরিস্থিতি আমার কাছে ছিল এই সর্বশেষ। মৌরিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে আবারও বাজার খবর জানবো। এই বিষয়ে জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ সোহাগ আপনাকে। এরা একটু আগে কিন্তু আমাদের সহকর্মী কারণ বাজারের খবর জানিয়েছেন। বাজারের চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে আমরা আছি। দেখতে পাচ্ছেন যে সবজির কোনো কমতি নেই, যেহেতু উত্তরবঙ্গের সবজির পাশাপাশি চট্টগ্রামে উৎপাদিত সবজিও বাজার দখল করতে শুরু করেছে। ছুটির দিন, তার কারণে সকাল থেকে ক্রেতাদের সমাগম অনেক বেড়েছে। রিয়াজউদ্দিন বাজার বলতে যে এখানে পাইকারি আড়ত আছে, সবজির কাঁচা আড়ত, কাঁচা বাজারের আড়ত। তো তার কারণে কিন্তু আমরা দেখছি এখানে যারা খুচরা বিক্রেতা, যারা বিভিন্ন জায়গায় গিয়ে অলিগলিতে বিক্রি করে, তারাও এখান থেকে নিয়ে যায়। আবার যারা ক্রেতা একটু কম দামের আশায় এখানে ছুটে আসেন, যারা বাজার করছেন দেখতে পাচ্ছেন, তারা বাজার করে নিয়ে যাচ্ছে। তবে দাম কিছুটা কমতে শুরু করেছে সবজির দাম। ঢেঁড়স বিক্রি করা হচ্ছে 70 থেকে 80 টাকা, যেখানে গত সপ্তাহে এই ঢেঁড়সের দাম 100 টাকার উপরে ছিল, এখন কিছুটা কমেছে। টমেটোর দামও আমরা দেখছি কিছুটা কমেছে, 70 থেকে 80 টাকা কেজিতে বিক্রি করছে, যেখানে 100 টাকার উপরে বিক্রি করা হয়েছে। তবে আলুর দামটা এখনো পর্যন্ত আগের মতো আছে, যেখানে 90 থেকে 100 টাকা নতুন আলু তারা বিক্রি করছে। আর গত মৌসুমে যে আলু, সে আলুর দাম 60 থেকে 65 টাকা কেজিতে তারা বিক্রি করছে। নতুন আলু বাজারে আরও সরবরাহ বাড়লে দাম কিছুটা কমবে বলে তারা মনে করছেন। একই সাথে আমরা দেখছি যে বেগুনের দামটাও কিছুটা কমেছে, 60 থেকে 40 টাকা, আবার কোনো জায়গায় আমরা দেখছি 80 টাকা কেজিতে তারা বিক্রি করছে। তো লাউয়ের দামটা সবচেয়ে বেশি কমেছে, 20 থেকে 30 টাকা কেজিতে তারা বিক্রি করছে। কাঁচা মরিচও আমরা দেখছি 60 থেকে 65 টাকা কেজিতে তারা বিক্রি করছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন
নরসিংদীতে হৃদয়ের কাছে। ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদীর ব্রাহ্মণদী বাজারটিতে। এখানে সকাল থেকে যেমনটি দেখেছি শীতকালীন যে সকল সবজি রয়েছে সবকিছুই কিন্তু এখানে সরবরাহ রয়েছে। আপনাকে একটু দেখাতে চাই যে এখানে আমরা যেমনটি দেখেছি ফুলকপি, বাঁধাকপি, লাউ, সিম থেকে শুরু করে নানা রকমের সবজি কিন্তু বাজারে রয়েছে। এবং এখানে যারা ক্রেতা রয়েছেন তারা যেমনটি বলছেন যে গত বছর এবং অন্যান্য বছরের তুলনায় কিন্তু এই বছর দাম কিন্তু কিছুটা কমলেও তেমন পর্যায়ে কিন্তু সহনীয় পর্যায়ে কমেনি। এবং প্রতি কপি ফুলকপি এখানে বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা পিস, সিম বিক্রি করা হচ্ছে 50 থেকে 100 টাকা কেজি দরে, মূলা বিক্রি করা হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি দরে। সেই সাথে কিন্তু আলু এবং পেঁয়াজের বাজারে কিন্তু এখন অস্বস্তি বিরাজ করছে। আমরা যেমনটি দেখেছি প্রতি কেজি আলু বিক্রি করা হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি। সবকিছু মিলেই কিন্তু এখানের বাজারের দাম কিছুটা কমলে এখনো পর্যন্ত সহনীয় পর্যায়ে ফিরেনি। আমরা একজন ক্রেতার সাথে কথা বলতে চাই, একটু যদি বলতেন যে আসলে দাম কিরকম। এখন আওতার ভিতরে মানুষ ক্রয় কথা আওতার ভিতরে আছে। সবজি, শীতকালীন সবজি, অতিরিক্ত বিভিন্ন দেশীয় সবজিগুলি বর্তমানে বাজারমুখী হয়ে আইছে। তো যেমনটি শুনছিলেন যে আসলে বিগত সময়ের তুলনায় কিছুটা বাজারমুখী হয়েছে বলে জানিয়েছেন ক্রেতারা। এই ছিল আমার কাছে নরসিংদী থেকে সর্বশেষ। ফিরে যাব স্টুডিওতে সোহাগের কাছে। সোহাগ। হৃদয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, শীতের সবজির সরবরাহ বেড়েছে ঠিকই, কিন্তু হাতের নাগালে নেই দাম। এই বিষয়ে বিস্তারিত খবর জানাতে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।